হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মেহানি ঢাকা থেকে বলছি। যেখান থেকে দেখছো আশা করি সবাই ভালো আছো। আর সকাল থেকে শুরু করছি, যেহেতু সকালবেলা ঘুম থেকে উঠে গাছগুলোতে পানি দিচ্ছি। আর আমার এই ফুল গাছটায় ফুলের কলি এসেছে আলহামদুলিল্লাহ। আমি মনে করেছিলাম গাছটা মরে গিয়েছে, কিন্তু গাছটা মরে নাই। এখন আমি রোদ ওঠার আগে আগে গাছগুলোতে পানি দিয়ে নিচ্ছি। আর এদিকে আমি যে বালতিতে গাছটা লাগিয়েছিলাম দেখছি বালতিটা ভেঙে গিয়েছে। এখন নতুন একটা টপের মধ্যে লাগাতে হবে, সেগুলোই লাগাবো। আর এই তো এই গাছটায় অনেক ফুল এসেছে, আরও ফুল আসবে। আর এদিকে আমি রাত্রে কাজ করতে পারিনি, বাসি কাজগুলো করে নিয়েছি সকালবেলা ঘুম থেকে উঠে। আমার মেয়েটা যেহেতু অসুস্থ ছিল, সেজন্য ও একদমই আমাকে কাজ করতে দিচ্ছে না, সেই জন্য রাত্রে আর কাজ করতে পারিনি। ঘুম থেকে উঠে সকালবেলা এখনও ঘুমিয়ে আছে। আমি মনে করলাম যে ও ঘুমাচ্ছে, আমি একটু তাড়াতাড়ি করে উঠলে একটু কাজগুলো সব শেষ করতে পারবো, সেই জন্য সকাল সকাল উঠে পড়েছি। আর উঠে আমি এদিকে থালা বাসনগুলো ভালো করে মেজে নিচ্ছি। আর যেহেতু আমার মেয়েটা অসুস্থ, সেজন্য যেটুকু ভিডিও করতে পেরেছি সেইটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখন কালকে চাইতে আজকে একটু ভালো আছে, যেহেতু ডক্টর অ্যান্টিবায়োটিক দিয়েছে, অ্যান্টিবায়োটিক খাওয়াচ্ছি, সেজন্য একটু ভালো আছে। আর এই বিছনাটা আমি গুছিয়ে নিলাম, যেহেতু ওরা ওই ঘরে ঘুমাচ্ছে, সেজন্য এই ঘরটা আমি গুছিয়ে নিলাম। এটা হচ্ছে এই ঘরে কেউ থাকে না, এটা এমনি খালি পড়ে থাকে, এই ঘরটা গুছিয়ে নিলাম। আর এদিকে আমি থালা বাসনগুলো মেরে দিচ্ছি, ক্লিন করে নিই, বেসিনটা ক্লিন করে নিই, সেজন্য আসলাম বেসিনটা ক্লিন করতে। বেসিনটা ভালো করে ক্লিন করে তারপর চুলাটাও ক্লিন করে নেব। আমি সব সময় রান্না করার আগে আমি এভাবেই সব কিছু গুছিয়ে তারপরে রান্না করতে বসি। এভাবে ভালো গুছানো থাকলে কাজে তাড়াতাড়ি হয় আর পরিষ্কার পরিপাটি থাকে সব কিছু গুছানো। আর আমি জানি না তোমাদের আমার কথাবার্তা, আমার লাইফস্টাইল কেমন লাগে। আমি যেমন সেভাবেই আমি কথা বলবো। আর আমাকে এ পর্যন্ত যারা সাপোর্ট করেছো, এখনও সাপোর্ট করে আসছো, আলহামদুলিল্লাহ। সেই জন্য আমার 100 হতে আর 2টো সাবস্ক্রাইবার বাকি আছে, ইনশাল্লাহ হয়ে যাবে 100। আর খুশি লাগছে এই কারণ যে 0 থেকে শুরু করেছিলাম, আজকে 100 জন মানুষ আমার সাবস্ক্রাইবার। এভাবে হতে হতে বড় হব একদিন, 100 200 এভাবে 1000 হবে, 1000 ফলোয়ার, লাখ লাখ ফলোয়ার হয় মানুষের। আমি এটুকু পেয়েছি, এই জন্য আমি অনেক খুশি। যেহেতু আমি ছোট মানুষ, সেজন্য আমি এইটুকুতেই অনেক খুশি, আলহামদুলিল্লাহ। আর আমার ভালোবাসার আপুরা যে আমাকে ভালোবাসা দেয়, সেই ভালোবাসা পেয়ে আমি অনেক খুশি। আর সকালের নাস্তাটা আজকে ভাল লাগছে না, মেয়ে অসুস্থ, সেজন্য আর নাস্তা বানাইনি, একটু চা করেছিলাম। চাটা আমার খুব ভাল লাগে খেতে, সেজন্য চা দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিলাম, সকালে হালকা পাতলা নাস্তা করে নিলাম। আর এদিকে আমি বানাবো, কালকে আমি কয়টা ক্লে কিনেছিলাম, সেই ক্লেগুলো দিয়ে আমি আমার এই ফুলের টপটা, মানে ছিল একটা ফুল ছিল এটার ভিতরে, সেই টপটা ভেঙে গিয়েছে, সেই জন্য মনে করলাম যে এইটাই একটু ডেকোরেশন করি। আমি নতুন, আমি এর আগে কখনো এইসব দিয়ে কাজ করি নাই, বাট আমি যেরকম পেরেছি সেইটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করলাম। এবার আমি আর এই ক্লে দিয়ে এই ফুল বানানো খুবই সহজ, এই ফুলগুলো, সেজন্য আমি মনে করলাম যে একটা ছোট ভিডিও করি, তোমাদের সাথে শেয়ার করি। আর এই ক্লেগুলো অনেক রকম ডিজাইন করা যায়, অনেক কিছু বানানো যায়। আমি ইনশাল্লাহ ইউটিউব দেখে আমি এই ফুলগুলো বানানো শিখেছি, সামনে আরও কিনবো। আর এই হচ্ছে ফেভিকল আঠা দিয়ে এবার আমি লাগিয়ে নিচ্ছি ফুলটা। এভাবে ক্লেগুলো বের করে তারপরে মথে নিতে হবে, ভালো করে মথে নিয়ে তারপরে ফুল বানাতে হবে। এই তো আমি কয়টা ফুল বানিয়ে রেখেছি, এবার এগুলো লাগাবো। আর আমার ভিডিওতে যদি কোনো জায়গায় ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে
সাবস্ক্রাইব করবে আর আমার পাশে থাকবে, লাইক কমেন্ট করবে। আর তোমাদের যদি এরকম ভিডিও পছন্দ হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা। আর আমিও তোমাদের পাশে আছি ইনশাল্লাহ। আর এদিকে আমি সব ফুল দিয়ে আমি ক্লে দিয়ে ফুলগুলো বানিয়ে নিয়েছি। এবার আমি এই তো বেশি ডেকোরেশন করব না, সিম্পল জাস্ট কটা ফুল বানিয়েছি, এই ফুলগুলো লাগিয়ে নিয়েছি। এবার একটা টব বানাবো, এই টপের মধ্যে কয়টা গোলাপ ফুল বানিয়েছি, গোলাপ ফুল রাখবো। এই টবটা বানিয়েছি আমি ওষুধের কৌটো দিয়ে, মানে ওষুধ খাওয়ায় যে বাচ্চাদের, সেই কৌটোটা দিয়ে আমি এই ক্লে দিয়ে বানিয়েছি। আর এই তো গোলাপ ফুল, 4টা গোলাপ ফুল বানিয়েছি, 4-5টা গোলাপ ফুল বানিয়েছি। আর গোলাপ ফুলগুলো এর মধ্যে রাখবো, আর এর মধ্যে রেখে এটার মধ্যে রেখে দেব, তাহলেই হয়ে যাবে। আর এই তো আমার ফুল লাগানো হয়ে গিয়েছে। আর এদিকে আমার এই তো ফাইনাল লুক এটার। এভাবে আমি বানিয়েছি, আমি যেটুকু পেরেছি সেইটুকুই তোমাদের সাথে শেয়ার করলাম। যে তোমরাও অনেক কিছু বানাতে পারো। আর এদিকে আমি একটা ওয়ালমেট বানাবো। এই তো আমার ওয়ালমেটটা বানিয়েছি, কেমন হয়েছে অবশ্যই আমাকে জানাবে। আর আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবার ফিরবো নতুন নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।